ইউ নো ইট বেটার দেন মি, বা এনসিপিরও নাই, ঠিক আছে। সো আছে কিন্তু সচিব ওদেরই, ফলে ওইটাই বাগাবাগিটা ওখানে করছে। এটা তো আমি বলি না যে বাগাবাগি, আর বাগাবাগির বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্ট ভাবে যে এই দুলি দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতাছিলেন তথ্য উপদেষ্টার কিছু কথা আর মাহফুজ আলমের কিছু কথা বলতাছিল, আর সেটা হইল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে কিছু প্রশ্ন করছিল যে এই যে বর্তমানে প্রশাসনের যে কার্যক্রমগুলা এইগুলা বিএনপি আর জামায়াতের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে, এরকম কথা নিয়ে তিনি কথা বলতেছিলেন মাহফুজ আলম। তো বন্ধুরা, তিনি কি কথা বলতেছেন এই ব্যাপারে তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাশেদ খান যখন তার প্রশ্ন করা শেষ হয়েছিল ঠিক সেই সময় মাহফুজ আলম কিছু কথা বলছে এই ব্যাপারে নিয়ে, এবং কথাগুলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আসলে যে স্বপ্ন ওনাদের কাছে আমাদের ছিল সেটা তো অনেকটা ফিকে হয়ে গেছে বা বাস্তবায়ন করতে পারেননি। তো সেই জায়গা থেকে উনি দুটি দলের নাম বলেছেন যে অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এটা দুটা দলের মধ্যে ভাগ হয়ে গেছে, বিএনপি এবং জামাত। এখন আমার কথা হলো যে আপনারা তো তাহলে এই ব্যর্থতার দায় অনেকটা এই দল দুটির উপরে দিচ্ছেন, কিন্তু আমরা তাদের বক্তব্য শুনি, তারা আবার দায় আপনাদের উপরে দেন। তার মানে কি এই দায় দেওয়ার মধ্যে থাকবে? জনগণের যে স্বপ্ন ছিল যে আপনারা অন্তত বিশেষ করে গণঅভ্যুত্থানের আপনারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই জনগণের ভাগটা আপনারা নিশ্চিত করবেন, কিন্তু আপনারা জনগণের ভাগটা নিশ্চিত না করে বিএনপি জামাতের ভাগটা নিশ্চিত করলেন, ব্যর্থতার দায় কি আপনাদের উপরে যায় না? তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারতাছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে কি প্রশ্ন করছেন, আর এটার উত্তর জানতে চাইছেন বর্তমানে এই যে প্রশাসনিক কার্যক্রমগুলোকে বিএনপি এবং জামায়াতের মধ্যে ভাগাভাগি করে দেওয়াটাকে, এটা বর্তমানে রাশেদ খান তিনি এই নিয়ে কথা বলতেছে। তো এই বিষয় নিয়েও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কি বলেন তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর এখন জানতে পারবেন যে তথ্য উপদেষ্টা কি বলে এই ব্যাপারে নিয়ে। এখানে আমি বলি জনগণের তো একটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, ওখানে আপনি আসলে জনগণকে রাখতে পারবেন, সব দলকে রাখতে পারবেন, কিন্তু যেটা আপনিও জানেন, আপনিও বুঝেন যে আসলে সাংবাদিকরা দুই ভাগে ভাগ হওয়া, অধিকার পরিষদের দুইজন সচিব নাই, ইউ নো ইট বেটার দেন মি, বা এনসিপিরও নাই, ঠিক আছে। সো আছে কিন্তু সচিব ওদেরই, ফলে ওইটাই বাগাবাগিটা ওখানে করছে। এটা তো আমি বলি না যে বাগাবাগি, আর বাগাবাগির বিষয় না, বিষয়টা হচ্ছে যে আসলে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্ট ভাবে যে এই দুলি দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দল। তো বন্ধুরা, আপনারা তো মাহফুজ আলমের কথা শুনতেই পারলেন, তিনি বলতেই যাচ্ছেন যে এই দুই দলের মধ্যে যে শুধু ভাগাভাগিটা হয়েছে এরকমটাও না, অন্যান্য দলের মধ্যেও এটা দেওয়া হয়েছে, আর এটা তাদের উপর দায়িত্ব নয়, এটা দেওয়া হয়েছে প্রশাসনিক উচ্চ কর্মকর্তাদের হাত থেকে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানাতে পারেন কমেন্ট বক্সে, আর তার কথা তো শুনতেই পারলেন, তিনি যে কথাটা বলছেন সে বিষয় নিয়ে আপনার মতামত কি তাও বলতে পারেন কমেন্ট বক্সে। পাইছে হ্যাঁ বিভিন্ন মন্ত্রণালয় থেকে। তো যাই হোক, তো বিষয় হচ্ছে যে আমি শেষ করি, আমার জায়গাটা ছিল এরকম যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, এবং আমি অনেকগুলো যে আলোচনাগুলো সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করলাম। আমরা অন্তত ওয়েজ বোর্ড, সাংবাদিকতা সুরক্ষা আইন এবং গণমাধ্যম কমিশন আমরা এগোতে চাই, এই জায়গাগুলোতে আমরা থাকলাম। আর মিডিয়াগুলো যে কোড অফ কন্ডাক্ট করবে এটা আমরা চাই যে এটা নভেম্বরের ভিতরে বাস্তবায়ন, মানে এটা চলে আসুক সামনে জনগণের সামনে, এবং এটা বাস্তবায়িত হওয়া শুরু হোক, এক দুইটা হাউসে না, যেটা হয়। বন্ধুরা, এই হলো উপদেষ্টা মাহফুজ আলমের কথা। রাশেদ খান তিনি যে প্রশ্ন করছেন তার উত্তর তিনি এটা দিয়েছেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা জানাতে পারেন কমেন্ট বক্সে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন সাবস্ক্রাইব করে দিন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।